আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিকস অনুশীলনী 1.5 ম্যাট্রিক্সের বহুপদী। তো বহুপদী বলতে আমরা কি বুঝি? ধরো যে কোনো একটা ফাংশন অফ এক্স সমান যদি এরকম আসে এ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে বি এক্স প্লাস সি, অথবা এমন হতে পারে এ এক্স এন প্লাস হচ্ছে বি এক্স এন মাইনাস ওয়ান প্লাস হচ্ছে সি এক্স এন মাইনাস টু। এভাবে যেতে যেতে যদি কোনো একটা পদ পর্যন্ত যায়, তখন আমরা ওই বীজগাণিতিক রাশিটাকে কি বলি? আহ বহুপদী বলি। আচ্ছা, এখন বহুপদী হওয়ার দুইটা শর্ত আছে, আমরা এখন ওইদিকে আলোচনায় যাব না। তো আমরা সরাসরি কোশ্চেনে যাই, কোশ্চেনে কি বিষয়টা দিয়ে হবে এখানে। প্রথম যে কোশ্চেনটা, প্রথম কোশ্চেন যেটা, এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ সমান হচ্ছে কত? 3, 5, 2, -1। তো আমাদের কোশ্চেনটা হচ্ছে কি, a² - 5a+6i এর মান কত? এর মান দেওয়া আছে a² - 5a+6i এর মান কত। তো আমরা যদি প্রথমে এখানে থেকে a স্কোয়ারের মান বের করি, a স্কোয়ার সমান কি a ইন্টু a, a স্কোয়ার সমান হয় a ইন্টু a। এর মান হচ্ছে কত? 3, 5, 2, -1। ওর কত হবে? 3, 5, 2, -1। তো দুটি ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে আমরা কি করি? প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সে কলামের অনুরূপ যুক্তিগুলারে গুণ করে যোগ করি, তাহলে এখানে কত আসে? 3 × 3, 3 × 3 কত? 9। তারপর হচ্ছে কত? প্লাস 5 × 10। আচ্ছা, এরপর এখানে যেটা প্রথম সারির দ্বিতীয় কলামে আছে 3 × 2 = 6 -2 × 2। আচ্ছা, এরপর হচ্ছে 5 - 1 দিয়ে 3, 5 দিয়ে গুণ করা লাগবে দ্বিতীয় সারির প্রথম কলাম, না এখানে দ্বিতীয় সারির প্রথম কলাম। তাহলে 3, 5 = 15 মাইনাস কি 5 × 5। এরপর এটা হচ্ছে দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম, না 5 × 10 মাইনাস মাইনাসে প্লাস 1 তাহলে এটার টোটালি মান কত আসে? 9 আর 10 হচ্ছে 19, 15 - 5, 10, 6 থেকে 2 বাদ দিলে আসে 4, 10 আর 1 কত আসে? 11। এটা আসছে আমাদের a স্কোয়ারের মান। তাহলে আমাদের যে রাশিটার মান বের করা লাগবে এটা হচ্ছে কত? a² - 5a প্লাস হচ্ছে 6i। তো এখানে a স্কোয়ারের মান আমরা পাইছি 19, 10, 4, 11 মাইনাস 5 এর মান কত? এর মান হচ্ছে 3, 5, 2, -1, আর প্লাস হচ্ছে 6 × i হচ্ছে একক ম্যাট্রিক্স, ওটা কত? 1, 0, 0, 1। আচ্ছা, তো এখানে আসে 19, 10, 4, 11 মাইনাস 3, 5 হচ্ছে 15, 5, 5 হচ্ছে 25, 5 × 10, 5 × 5 না -5। আর এখানে 6 দিয়ে গুণ করলে 6, 0, 0, 6। আচ্ছা, তাহলে টোটালি মান কত আসে? আহ এখন যদি আমরা তিনটা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করি, এখানে 19 মাইনাস হবে 15 প্লাস হচ্ছে কি 6। তারপর আসে 10 - 25 প্লাস হচ্ছে 0। এরপর এটা হচ্ছে 4 - 10 প্লাস 0। এরপর এটা হচ্ছে 11 - 25, সরি 11 মাইনাস হচ্ছে মাইনাসে মাইনাসে কি হবে? +5। 11 + 5 প্লাস কি 6, না 10, 25, 0, 4, 10, 0। আচ্ছা, তো এটা ক্যালকুলেশন করলে কত আসে? 19, 15, 6। 19 - 15 প্লাস হচ্ছে 6, এটা 10। আচ্ছা, এরপর এটা হচ্ছে 4 থেকে 10 বাদ দিলে আসে -6। আহ এরপর হচ্ছে এখানে 10 থেকে 25 বাদ দিলে আসে কত? -15। তারপর 11 আর 5 হচ্ছে 16, 16 আর 6 কত? 22। এটা আমাদের আনসার। আচ্ছা, এরপর আমরা দ্বিতীয় কোশ্চেন যেটা আছে ওই কোশ্চেনটা দেখি। আহ দ্বিতীয় কোশ্চেন, এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এম, ওইটা হচ্ছে 3 মাত্রার ম্যাট্রিক্স, না এম সমান কত? 1, 3, 2, 2, -3, 1। এরপর কত? 1, -1, 0। এটা আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এম। এখন এখান থেকে কার মান বের করা লাগবে? m² - 3m প্লাস কি এম আই এর মান
নির্ণয় করতে বলছে। তো আমরা আগের মতো আগে এম স্কোয়ারের মান বের করি। এম স্কোয়ারের মান কত হবে? এম স্কোয়ার হচ্ছে এম ইন্টু এম, তাহলে 132 2 মাইনাস 3 1 1 মাইনাস 1 0। এটার সাথে কি করবো, আবার এম যেটা সেম একই জিনিস গুণ করবো, তাহলে হচ্ছে 132 2 মাইনাস 3 1 1 মাইনাস 1 0। আচ্ছা, আম, এরপর দুইটা ম্যাট্রিক্সের গুণ করতে হলে কি করা লাগে? প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের অনুরূপ গুলাকে গুণ করা লাগে না? তাহলে আমি এখানে প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামে যদি গুণ করি, একে একে এক, এখানে তারপর হচ্ছে কি প্লাস 3 দুগুণে হচ্ছে 6, প্লাস কি 2 একে 2। আচ্ছা, এরপর হচ্ছে প্রথম সারি দিয়ে যদি দ্বিতীয় কলামকে গুণ করি, 2 একে 2 মাইনাস হচ্ছে 3 দুগুণে 6, প্লাস কি একে একে এক। এরপর আমরা কি করবো, প্রথম সারি দিয়ে তৃতীয় কলামকে গুণ করবো না, একে একে এক মাইনাস 2 একে 2, এক দিয়ে শূন্য রে গুণ করলে কত হয়? 0। আচ্ছা, এরপর হচ্ছে দ্বিতীয় সারি দিয়ে যদি আমি প্রথম কলামে গুণ করি, 3 একে 3 মাইনাস 3 তিরিকে 9, আর এরপর হচ্ছে কত, দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম 3 3 9, আর উপর আছে কত? মাইনাস 2 একে 2। এরপর কি দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলামটা গুণ করা লাগবে, তাহলে 3 দুগুণে 6 মাইনাসে মাইনাসে প্লাস 3 3 9 মাইনাস 1 একে 1। এরপর হচ্ছে দ্বিতীয় সারি দিয়ে তৃতীয় কলাম, 3 একে 3 মাইনাসে মাইনাসে প্লাস 3 একে 3 0। আচ্ছা, এরপর হচ্ছে কি তৃতীয় সারি দিয়ে প্রথম কলামটা গুণ করবো, তাহলে 2 একে 2 প্লাস হচ্ছে 3 একে 3, আর শূন্য দিয়ে যদি আমরা 2 রে গুণ করি কত আসে? 0। তারপর হচ্ছে তৃতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম, না 2 দুগুণে 4 মাইনাস 3 একে 3, আর শূন্য দিয়ে 1 রে গুণ করলে কত আসে? 0। আচ্ছা, এরপর হচ্ছে তৃতীয় সারি দিয়ে তৃতীয় কলামকে গুণ করা লাগে, 3 দুগুণে সরি 2 একে 2, তারপর মাইনাস 1, আর শূন্য দিয়ে শূন্য রে গুণ করলে কত আসে? 0। আচ্ছা, তো এখানে দিলে কত আসে? 6 আর 1 হচ্ছে 7, 7 আর 2 কত? 9 না? 3 থেকে 11 বাদ দিলে 11 বাদ দিলে আসে কত? -8। 2 আর 3 হচ্ছে 5, আর এখানে আসে -3। 6 আর 1 হচ্ছে 6 থেকে 1 বাদ দিলে হচ্ছে 5, 5 আর 9 কত? 14। এখানে আসে 1, এটা আসে -1, এরপরটা হচ্ছে 6, এরপরটা কত? 1 না? আচ্ছা, তো আমরা এম স্কোয়ারের মান পাইছি, এখন আমাদের যে রাশিটার মান বের করতে হবে ওখানে কত আছে? এম স্কোয়ার মাইনাস 3m প্লাস হচ্ছে এম আই। তো এম স্কোয়ারের মান আমরা পাইছি 9 -8 5 -3 14 1 -1 6 1 -3 ইন্টু এম, যে ম্যাট্রিক্সটা এম এর মান হচ্ছে কত এখানে? 1 3 2 2 -3 1 1 -1 0। আচ্ছা, আর এখানে আমরা যদি এম আই লিখি, কোন একটা ম্যাট্রিক্সকে যদি একক ম্যাট্রিক্স দিয়ে গুণ করা হয় তাহলে সেম ওই ম্যাট্রিক্সটাই পাওয়া যায়, তাহলে এম আই এর মান অবশ্যই কত হবে? এম। আচ্ছা, তো তাহলে এখানে কত আসে? এটা তো কোনো চেঞ্জ হয় নাই, 9 -1 5 -3 14 1 -1 6 1, আর -3 দিয়ে যদি এটা গুণ করি, 3 একে 3 3 থেকে 9 3 দুগুণে 6 3 দুগুণে 6 মাইনাস 3 থেকে 9 3 একে 3 3 একে 3 মাইনাস 3 একে 3 3 শূন্যের কি 0, প্লাস এম কে যদি এম এর মান যদি বসাই, এম এর মান কত এখানে? 1 3 2 2 -3 1 1 -1 0। আচ্ছা, এরপর এখানে আমরা তাহলে তিনটা ম্যাট্রিক্স পাইতেছে, তো আগের কোশ্চেনটার মতো এখানে তিনটা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করা লাগবে। কত আসে? প্রথমটা হচ্ছে 9, এরপর হচ্ছে কত? -3 প্লাস 1, এরপরটা হচ্ছে -8 -9 প্লাস হচ্ছে 3, পরেরটা হচ্ছে কত? 5 -6 প্লাস 2। আচ্ছা, এরপর এখানে আসে -3 -6 প্লাস হচ্ছে 2 14 মাইনাসে মাইনাসে হচ্ছে +9, এরপর এটা হচ্ছে -3, এরপর এটা হচ্ছে কত? 1 -3 +1 না, শেষের পর্যায়টা -1 -3 +1, এরপর এটা হচ্ছে কত? 6 মাইনাসে মাইনাসে +3 -1,
আর শেষেটা হচ্ছে 1 0 0 -0 +0। আচ্ছা, তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত আসে? 9 থেকে 3 বাদ দিলে হচ্ছে 6, 6 আর 1 7, এখানে হচ্ছে 8 × 16 17, 17 থেকে 3 বাদ দিলে 14, 5 থেকে 6 বাদ দিলে -1, -1 আর 1 আর 2 হচ্ছে 1। আচ্ছা, এরপর হচ্ছে -3, -6 আসে, -3 -6 আসে -9, -9 আর 2 হচ্ছে 7, 14 আর 9 আসে 23, 23 থেকে 3 বাদ দিলে হয় 20, এখানে আসে -1, -4 আর 1 -3, 6 আর 3 9, 9 থেকে 1 বাদ দিলে 8, আর এখানে থাকে কত? 1। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপর আমাদের দুইটা সৃজনশীল প্রশ্ন আছে। প্রথম কোশ্চেন যেটা, এটা ঢাকা বোর্ড 2021 সালে আসছে। কোশ্চেনটা হচ্ছে কি, ঢাকা বোর্ড 2021। তো এখানে দুইটা দৃশ্যকল্প দেওয়া আছে। একটা হচ্ছে এ, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ সমান এ আই জে, 3/3 ম্যাট্রিক্স। আর এ আই জে সমান হচ্ছে 2i - 3, এরকম দেওয়া আছে। i3 এর মান দেওয়া আছে, আর ফাংশন অফ এক্স এর মান দেওয়া আছে। আচ্ছা, এখানকার প্রথম কোশ্চেন যেটা, কে এর কোন মানের জন্য এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হবে। তো এটা আমাদের পরবর্তী টপিকস, যে নির্ণায়কের মান বের করা লাগে আর কি। তো আমাদের, আমরা এটা সামনে গেলে আরো বিস্তারিত করবো। এখন কোশ্চেনটা একটু সলিউশন করে রাখি। এখানে একটা ম্যাট্রিক্সের মান, যদি ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি শূন্য হয়, তখন ম্যাট্রিক্সটাকে কি বলা হয়? ব্যতিক্রমী বলা হয়। তাহলে এখানে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এই যে k+3, k-1, k+2, তো এটা ব্যতিক্রমী হবে। এটি ব্যতিক্রমী হবে যদি আমাদের এই ম্যাট্রিক্সটার নির্ণায়ক যেটা k+3, k-1, k+2, এর সমান কত আসে? 0 আসে। যদি এত সমান 0 হয়, তো এখন আমরা যদি এখানে মানগুলা বের করি, এই যে তোমার নির্ণায়কের মান বের করার সিস্টেম কি, তোমার যদি যে ভুক্তিগুলো আছে, ভুক্তিগুলার একবার ঘড়ি কাঁটার দিকে গুণ করা লাগে, মাইনাস কি ঘড়ি কাঁটার বিপরীত দিকে। তো আমাদের কি করা লাগবে? k+3, যেটার সাথে k+2 গুণ করা লাগবে না, k+3 ইন্টু হচ্ছে k+2, আর এরপর এটাকে কি উল্টা দিক থেকে গুণ করা লাগবে, সূত্রের মাইনাস, আর -1 দিয়ে কে কে গুণ করলে আসে -k, মাইনাসে মাইনাসে কি হবে? +k সমান 0। এখানে কত আসে? k² প্লাস হচ্ছে 2k প্লাস 3k প্লাস 3 দুগুণে কত? 6 প্লাস k সমান হচ্ছে 0, বা k², 2 আর 3 হচ্ছে 5, 5 আর k যোগ করলে কত আসে? 6k প্লাস 6 সমান কত? 0। এখন আমরা যদি এটা মিডল টার্ম করি, 6 রে ভাঙায় 6 মেলানো লাগবো। আচ্ছা, এটা সরাসরি সম্ভবত মিডল টার্ম করা যাবে না। k+2, k+3 আর কে সব ইকুয়াল আসে 0। এটা তো সরাসরি মিডল টার্ম করা যাবে না, তো এটা ইয়ে করা যেতে পারে। আমরা যদি এখানে বর্গের সূত্র মিলাই করি, দেখো k² প্লাস, যদি a² প্লাস 2ab প্লাস b² সূত্র মিলাইতে চাই, দেখো এখান থেকে যদি আমি 2 নিই, 2 ইন্টু কে, এখানে ছিল 6, আমি লিখছি 2, তাহলে অবশ্যই আমার গুণে কত লেখা লাগবে? 3, 3 দুগুণে কত? 6। আচ্ছা, তাহলে a² প্লাস 2ab সূত্র মিলাইতে আমার লাগে b², মানে 3², না? তো এই 3² যেহেতু আমরা এক্সট্রা লিখছি, একটা 3² কি করে দেবো? বিয়োগ করে দেবো, প্লাস হচ্ছে 6 সমান হচ্ছে 0। বা এখানে আসে k+3 হোল স্কোয়ার, 3² এর 9, 6 থেকে 9 বাদ দিলে কত আসে? 6 থেকে 9 বাদ দিলে আসে -3। বা k+3 হোল স্কোয়ার ইকুয়াল আসে কত? 3। আচ্ছা, তাহলে k+3 সমান কত আসবে? সুতরাং k+3 সমান আসবে +-√3। আর আমি যদি k এর মান বের করি, +3 এর পাশে নিয়ে আসলে -3, তাহলে -3 +-√3, এটা হচ্ছে কি k এর মান। অর্থাৎ k এর মান যদি -3 +-√3 হয়, তখন এই ম্যাট্রিক্সটা কি হবে? ব্যতিক্রমী। আচ্ছা, এরপর আমাদের দ্বিতীয় যেটা কোশ্চেন, যেটা বলছে ফাংশন অফ a+2i3 এর মান বের করো। এখন ফাংশন অফ a প্লাস হচ্ছে 2i3 যেটার মান বের করতে হলে তো আগে আমার এর মান বের করা লাগবে। তো এখানে a i j, যেটা
এ আই জে সমান কত দেওয়া আছে, 2i মাইনাস হচ্ছে জে, এ আই জে সমান দেওয়া আছে 2i মাইনাস জে। আচ্ছা, তো আমরা যদি এখান থেকে তোমার এ ম্যাট্রিক্সটাকে বের করি, এ ম্যাট্রিক্সটা সমান কত আসে দেখো, এই ম্যাট্রিক্সটা আছে কত, A11, এটা হচ্ছে প্রথম সারির প্রথম কলামে আছে, এরপর কি দ্বিতীয় সারির প্রথম কলাম, এরপর তৃতীয় সারির প্রথম কলাম, এরপর হচ্ছে A12, A22, এটা হচ্ছে 32, তারপরটা কত আসে A13, A23, A33 না, আমাদের প্রথম যে এটা প্রথম সারির প্রথম কলামে আছে, এটা প্রথম সারির দ্বিতীয় কলাম, এটা প্রথম সারির তৃতীয় কলামে, ওরকম। এখানে যে প্রথম যে উপাদানটা এটা হচ্ছে আই, পরেরটা হচ্ছে কি জেটা, চাইলে এগুলা প্রত্যেকটার মান আলাদা আলাদা করে বসাতে পারো। A11 এর ক্ষেত্রে এই যে আই এর জায়গায় হবে 1, যে জায়গায় হবে কত 2। আমি যদি A23 বের করি, এই ভুক্তিটা বের করতে চাই, আই এর জায়গায় আমরা 2 বসাবো, যে এর জায়গায় কত বসাবো 3 বসাবো। তো অঙ্ক একটু ছোট করার জন্য আমরা কি করি, এখানে ডাইরেক্ট করে ফেলি। আমি যখন A11 বসাবো, এখানে আই এর জায়গায় 1 বসাবো, যে এর জায়গায় কত 1, তাহলে 2 একে 2, তোমার 2 থেকে 1 বাদ দিলে কত আসবে 1। এবার হচ্ছে A21, এখানে হবে 2 দুগুণে 4, 4 থেকে 1 বাদ দিলে কত আসে 3। এরপর একটা হচ্ছে 31, 3 দুগুণে 6, 6 থেকে 1 বাদ দিলে কত আসে 5। আচ্ছা, এরপর হচ্ছে A12, 2 একে 2, 2 থেকে 2 বাদ দিলে কত আসবে 0। তারপর হচ্ছে 22 না, আই এর জায়গায় 2 বসাবো, যে এর জায়গায় 2, তাহলে 2 দুগুণে 4, 4 থেকে 2 বাদ দিলে আসবে 2। এরপর হচ্ছে 32, 3 দুগুণে 6, 6 থেকে 2 বাদ দিলে কত আসে 4। আচ্ছা, এরপর হচ্ছে A13, 2 একে 2, 2 থেকে 3 বাদ দিলে কত আসে -1। A23, 2 দুগুণে 4, 4 থেকে 3 বাদ দিলে কত আসে 1। A33, 3 দুগুণে 6, 6 থেকে 3 বাদ দিলে কত আসে 3। আচ্ছা, আমরা এই ম্যাট্রিক্সটার মান বের করছি। এখন আমাদের কোশ্চেন হচ্ছে ফাংশন অফ A+2i3 এর মান কত। আচ্ছা, তাহলে আমাদের ফাংশন অফ এ প্লাস হচ্ছে 2i3। আচ্ছা, এখন এখানে ফাংশন অফ এক্স এর মান কত দেওয়া আছে, দেখো কোশ্চেনে ফাংশন অফ এক্স এর মান দেওয়া আছে কত, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কি 3x না। তাহলে ফাংশন অফ এ যেটা, এটা সমান কত হবে, অবশ্যই এ স্কোয়ার প্লাস হচ্ছে 3a প্লাস কি 2i3, এমন না সেটা। তো আমরা এখান থেকে আগে স্কোয়ারের মান বের করবো আগের মতো করে, এরপর হচ্ছে কি ওই যে 3a প্লাস 2i3 এর সাথে গুণ করে ক্যালকুলেশন করবো, তাইলে হয়। আচ্ছা, তো আমি যদি এ স্কোয়ারের মান বের করতে চাই, এ স্কোয়ার সমান কি এ ইন্টু এ, এর মান হচ্ছে 135,024 -113, এটা হচ্ছে এ এর মান। তো এ স্কোয়ার মানে কি এ ইন্টু এ, 135,024 -113। হ্যাঁ, আমি যখন গুণ করব কি করা লাগে, প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের অনুরূপ যুক্তিগুলোকে গুণ করে যোগ করা লাগে। তাহলে আমার 1 দিয়ে 1 রে গুণ করলে আসে 1, 0 দিয়ে 3 রে গুণ করলে আসবে 0, -1 দিয়ে 5 কে গুণ করলে কত আসবে, -1 দিয়ে 5 কে গুণ করলে আসে -5। তারপরটা কি 1 0 -1 দিয়ে 0 2 4 কে গুণ করা লাগবে, 1 দিয়ে 0 রে গুণ করলে আসে 0, 0 দিয়ে 2 রে গুণ করলে আসে 0, -1 দিয়ে 4 কে গুণ করলে আসে কত -4। প্রথম সারি দিয়ে তৃতীয় কলাম কে গুণ করা লাগবে, 1 দিয়ে -1 রে গুণ করলে আসে -1, 0 দিয়ে 1 কে গুণ করলে আসে 0, -1 দিয়ে 3 রে গুণ করলে কত আসে -3। আচ্ছা, এরপর হচ্ছে দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামকে গুণ করা লাগে, 3 একে 3 প্লাস হচ্ছে 3 দুগুণে 6 প্লাস কি 5 একে 5, তারপর হচ্ছে 3 শূন্যে 0, 2 দুগুণে 4 প্লাস কি 4 একে 4, এরপর হচ্ছে -3 প্লাস হচ্ছে 2 একে 2 প্লাস কি 3 একে 3। এরপর তৃতীয় সারি দিয়ে প্রথম কলাম, 5 একে 5, 3 চারা কি 12, 3 পাঁচা 15। এরপর হচ্ছে 5 শূন্যে 0 প্লাস 4 দুগুণে 8 প্লাস হচ্ছে কি 3 চারা 12। এরপর হচ্ছে 5 -5, তারপরটা কত +4 প্লাস কি 3 তিরিকা 9। এখন এখানে তাহলে ইয়ে কত আসে যে 1 আর -5 এ হয় হচ্ছে -4, 3 6 9 14, এখানে আসে 20 22 32, এরপরটা আসে -4 8, এটা আসে হচ্ছে 20, তারপর কি -4 2, এখানে হয় তোমার এখানে আসে কত 13, 5 বাদ দিলে আসে 7 না। আচ্ছা, তাহলে এটা আমরা এ স্কোয়ারের মান পেয়েছি।
এখন আমাদের কার মান বের করা লাগবে? এ স্কোয়ার প্লাস হচ্ছে 3a প্লাস কি 2i3 এর মান কত এটা বের করা লাগবে। এ স্কোয়ার প্লাস 3a প্লাস হচ্ছে 2i3। আচ্ছা, তাই এখানে আমরা এ স্কোয়ারের মান পেয়ে গেছি অলরেডি। এ স্কোয়ারের মান হচ্ছে কত? -4 40 32 -4 8 20 -4 2 7। বেশি জায়গায় নিয়ে ফেলছি। প্লাস হচ্ছে 3 × a। এটা একটু ছোট করে রাখি। এর মান তখন আমরা কত পেয়েছিলাম? এর মান পেয়েছিলাম কত? 135 0 2 4 -1 1 3। আর প্লাস হচ্ছে কি 2 × i3। হচ্ছে যে একক ম্যাট্রিক্স 1 0 0 0 1 0 0 0 কি 1। বেশি জায়গায় নিয়ে ফেলছি কারণ আচ্ছা, এখানে তাহলে কত আসে? প্রথম ম্যাট্রিক্স এটা স্কোয়ারের তো কোনো কাজ নেই। 40 32 -4 8 20 -4 2 7। আর দ্বিতীয় ম্যাট্রিক্স যেটা যদি আমি এখানে 3 দিয়ে গুণ করি কত আসবে? 3 একে 3 3 তিরিকা 9 3 পাঁচা কি 15 3 শূন্য 0 3 দুগুণে 6 3 চারা কত 12। এরপর আসে -3 3 3 তিরিকা কত 9 না? প্লাস 2 দিয়ে যদি এখানে গুণ করি 2 একে 2 0 0 0 2 0 0 0 2। আচ্ছা, এরকম করে মান আসতেছে। তাহলে এরপর যদি আমরা এখানে মানগুলা বসাই -1 -4 + 3 -4 + 3 প্লাস হচ্ছে 2। এরপরটা আসে 14 + 9 আর প্লাস হচ্ছে 0। এরপরটা হচ্ছে 32 প্লাস হচ্ছে 50 প্লাস হচ্ছে 0। পরেরটা আসে আমাদের -4 + 0 + 0। এরপরটা হচ্ছে 8 + 6 + 2। এরপরটা কত 20 প্লাস হচ্ছে 12 প্লাস হচ্ছে 0। আর এরপরের ইয়েটা আসে -4 + 0 প্লাস -4 -3 সরি, এটা -3 + 0। এরপরটা কত 230 2 + 3 + 0। এরপরটা হচ্ছে কত 7 + 9 + কি 2। আচ্ছা, তো এখানে ক্যালকুলেশন করলে কত হয়? -2 আর +3 আসে 1 9 আসে 23 32। এটা আসে কত 45 47। এরপর এটা হচ্ছে -4 10 60। এটা হচ্ছে 32 -7 5 আর এখানে হচ্ছে 11 8। এটা হচ্ছে স্কোয়ার প্লাস 3a - 2i3 এর মান। আচ্ছা, আমাদের গ নম্বরের কোশ্চেনটা হচ্ছে a + i3 * a t - i3 নির্ণয় করো। আচ্ছা, তো এখানে আমরা ঘতে কি পেয়েছিলাম? এর মান কত ছিল? 135 0 2 4 -1 1 3 না? তো আমরা যদি এখানে তাহলে আমরা যে রাশিটার মান বের করব a প্লাস হচ্ছে i3 ডট হচ্ছে এটি -i3 তার মান কত আমরা এটা বের করার চেষ্টা করব। তো এর মান আমরা পাইছিলাম কত 135 0 2 4 -1 1 3 না? আর i3 হচ্ছে একক ম্যাট্রিক্সের মান কত আসে 1 0 0 0 1 0 0 0 1। এটা হচ্ছে i3। এটা a + i3 এর মান আসে আর এটার সাথে ইন্টু হচ্ছে কি at - i3। আচ্ছা, তো ইন্টু এটা নিচে লিখি এটি মানে কি ট্রান্সপোজ অফ এর রূপান্তরিত ম্যাট্রিক্স বের করতে হলে কি করা লাগে? সারিকে কলামকে সারিতে নেওয়া লাগে। তো আমাদের এই ম্যাট্রিক্স এর প্রথম সারিতে ছিল 1 0 -1। এটা আমরা প্রথম কলামে নিয়ে যাব 1 0 -1। দ্বিতীয় সারিতে ছিল 3 2 1, এটা দ্বিতীয় কলামে। আর তৃতীয় সারিতে ছিল 5 4 3, এটা তৃতীয় কলামে নেব। আচ্ছা, এটা থেকে কি করা লাগবে? একক ম্যাট্রিক্স যেটা 3 মাত্রার একক ম্যাট্রিক্স i3 যেটা এটা বিয়োগ করা লাগবে। তাহলে 0 1 0 0 0 1। আচ্ছা, তো এখানে তাহলে ক্যালকুলেশন করলে কত আসে? এটার সাথে 1 আর 1 যোগ করলে আসে 2, বাকিগুলা যা আছে তাই থাকবে। এখানে 0 2 আর 1 যোগ করলে আসে 3, এটা 4 -1 আর 0 যোগ করলে আসে -1 1 আর 0 যোগ করলে আসে 0 3 আর 1 যোগ করলে কত আসে 4। আচ্ছা, এটা হচ্ছে কি a + i3 এর মান ইন্টু
এ মাইনাস আই থ্রি যেটা, তো 1 থেকে 1 বাদ দিলে কত আসে এখানে 0, 0 থেকে এটা এগুলা চেঞ্জ হবে না। এরপর 3, 2 থেকে 1 বাদ দিলে আসে কত 1, এটা 1ই থাকবে। 5, 4, আর 3 থেকে 1 বাদ দিলে কত আসে 2। আচ্ছা, তাহলে এটা এ মাইনাস আই থ্রি এর মান বের হচ্ছে। এখন এরপর কাজ হচ্ছে কি, এই দুইটা ম্যাট্রিক্সের গুণ করা লাগবে। দুইটা ম্যাট্রিক্সের গুণ করতে হলে কি করা লাগে, প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের অনুরূপ কলামগুলোকে গুণ করে যোগ করা লাগে। তাহলে এখানে 2 ইন্টু 0, 0, পরেরটা আসবে +0, -1 -1 কত আসে +1 না। প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম 3 দুগুণে 6 প্লাস হচ্ছে 0 মাইনাস কত 1। এরপর দ্বিতীয় সারি দিয়ে তৃতীয় কলাম 5 দুগুণে 10, 4 শূন্য 0 মাইনাস কি 2 একে 2। এরপর হচ্ছে কি দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামটাকে গুণ করা লাগবে। তাহলে 0 প্লাস 0, 0 দিয়ে যদি আমরা -1কে গুণ করি তাহলে এটার মান কত আসে 0। তারপর হচ্ছে দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম, না এখানে দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম 3 3 4 9 প্লাস হচ্ছে 3 একে 3 প্লাস 0। আর এরপর হচ্ছে দ্বিতীয় সারি দিয়ে তৃতীয় কলাম 3 5 15, 3 4 12 প্লাস কি 0। আচ্ছা, এরপরে এটা হচ্ছে কি তৃতীয় সারির প্রথম কলাম, না তো 0 0 -4। তারপর হচ্ছে তৃতীয় সারি দ্বিতীয় কলাম 3 5 15 প্লাস 4 একে 4 প্লাস কি 4 একে 4। আর তৃতীয় সারি তৃতীয় কলাম 5 5 25 4 4 16 প্লাস কি 4 দুগুণে 8। তাহলে আমাদের টোটালি কত আসে এখানে 1 0 -4, তারপর এটা হচ্ছে 5 12, আর এটা হচ্ছে 23, এরপর হচ্ছে 8 17 25 আর 26 31 49টা। এটা হচ্ছে কি তোমার a প্লাস আই থ্রি ডট এ মাইনাস আই থ্রি এর মান, এটা অ্যান্সার। আচ্ছা, এরপর দ্বিতীয় কোশ্চেন যেটা ময়মনসিংহ বোর্ড 2023 সালে আসছে, 2 নম্বর কোশ্চেন ময়মনসিংহ বোর্ড 2023। আচ্ছা, এখানে আমাদের তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ বি সি, আর একটা ফাংশন দেওয়া আছে ফাংশন অফ এক্স স্কোয়ার, এক্স ইকুয়াল কি এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। আচ্ছা, আমার প্রথম কোশ্চেনটা হচ্ছে এখানে পি আর কিউ এর মান দেওয়া আছে। তাহলে আমাদের বের করা লাগবে কি পি পি কিউ এর ট্রান্সপোজ যেটা, এটা রূপান্তরিত ম্যাট্রিক্স কত এটা বের করা লাগবে। তো আমরা আগে পি কিউ এর মান বের করি। পি কিউ সমান কত, পি এর মান হচ্ছে 1 2 3, আর কিউর মান হচ্ছে 4 5 6। তাহলে আমরা যখন পি কিউ বের করবো প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে গুণ করা লাগে, না। তাহলে এখানে প্রথম সারি বরাবর আছে 1, এখানে আছে 4, 4 একে 4, এরপর কি এখানে আসবে 5 একে 5, এরপর আসবে কত 6 একে 6। আর এরপর কি দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, এরপর তৃতীয় সারি দিয়ে 3 4 12, 3 5 15, 3 6 18। এটা হচ্ছে পি কিউ এর মান। এখন আমাদের বের করা লাগবে পি কিউ এর ট্রান্সপোজ, মানে এটা রূপান্তরিত ম্যাট্রিক্স, অর্থাৎ সারিকে কলাম, কলামকে সারিতে নিয়ে আসবে। তাহলে 4 5 6 8 10 12 12 15 18, এটাই হচ্ছে পি কিউ এর ট্রান্সপোজের মান। আচ্ছা, এরপর খ নম্বরের কোশ্চেন যেটা বলছে এ বি সমান আই টু হলে এম ও এন এর মান নির্ণয় করো। এখানে এ বি সমান হচ্ছে আই টু। তো আমরা আগে এ বি এর মান বের করি। এ বি সমান কত, আচ্ছা একসাথে লেখা যায়। এ বি সমান আমরা আই টু লিখি। তো এখানে এর মান হচ্ছে 1041, আর বি এর মান হচ্ছে কত 10 এম এন, না ওইটা সমান হচ্ছে আই টু। আই টু এর মান হচ্ছে 1001। আচ্ছা, এখন আমি যদি এখানে গুণ করি প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে গুণ করা লাগে। তো 1 ইন্টু 1 আসে, সরি 1 ইন্টু 1 আসে 1, আর 4 ইন্টু 0 আসে 0। এরপর দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলামকে যদি প্রথম সারি দিয়ে যদি দ্বিতীয় কলামকে গুণ করি এম ইন্টু 1 এম, আর 4 ইন্টু এন সমান আসে কত 4n। আচ্ছা, এরপর কি দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামকে গুণ করলে 0 ইন্টু 0, 0 ইন্টু 1 আসে 0, আবার 1 ইন্টু 0, এটার মান আসে 0। দ্বিতীয় সারি দিয়ে যদি আমরা দ্বিতীয় কলামকে গুণ করি 0 ইন্টু m সমান আসে 0, আর 1 ইন্টু n সমান আসে n, সমান আসে 1001। আচ্ছা, তাহলে বা এখানে আসে 10 m প্লাস 4n, আর এখানে হচ্ছে n, এটা সমান কত 1001।
আচ্ছা, এখন এখানে দুইটা ম্যাট্রিক্স পরস্পর সমান, তো আমরা যদি ম্যাট্রিক্সের সমতার সত্য হতে আমরা যদি এখানে তুলনা করি, দুইটা ম্যাট্রিক্স কেবল তখনই সমান হয় যখন কি এদের অনুরূপ ভুক্তিগুলা পরস্পর সমান আসে। তাহলে আমরা এখানে তোমার এই যে 4 নম্বর ভুক্তি যেটা, এটার জন্য হচ্ছে এন, আর এখানে 4 নম্বর ভুক্তির জায়গায় কত আছে, 1 আছে। তাহলে আমরা তুলনা করে বলতে পারি কি এন সমান কত, 1। এবং আরেকটা হচ্ছে কি এম প্লাস 4n, ওইটা সমান কত, 0। এখন এন এর মান যদি আমি এখানে এন এর মান যদি আমি এখানে 1 বসাই, তাহলে এম প্লাস 4 সমান আসে কত, 0। তাহলে সুতরাং এম সমান কত আসে, +4 এর পাশে আসলে -4, অর্থাৎ এন এর মান হচ্ছে 1 আর এম এর মান কত, -4। আচ্ছা, আমাদের খ নম্বর কোশ্চেনটা গেছে। আর গয়ের কোশ্চেনটা হচ্ছে ফাংশন অফ সি নির্ণয় কর। এখন এখানে সি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তো আমরা ফাংশন অফ সি বের করা লাগবো। ফাংশন অফ এক্স সমান হচ্ছে x² + 5x প্লাস হচ্ছে 6। তাহলে ফাংশন অফ 6 সমান কত আসবে, c² + 5 × c + 6, ওরকম আর কি। আগে আমরা c² এর মানটা বের করি। তো এখানে দেওয়া আছে c এর মান কত, 0 1 2। আচ্ছা, আমি c² এর মান ডাইরেক্ট লিখি। c² এর মান হচ্ছে 0 1 2 1 2 0 2 0 4। হ্যাঁ, এটা হচ্ছে সি এর মান। তাহলে c² কি হবে, দুইবার গুণ করা লাগবে। 0 1 2 1 2 0 2 0 4, না, দুইবার গুণ করো। তো গুণের শর্ত কি, প্রথম ম্যাট্রিক্সে সারি দেওয়া দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে গুণ করা লাগে। আমাদের আগের বিষয়গুলো এখানে 0 দিয়ে 0 গুণ করলে আসে 0 প্লাস 1 1 1 প্লাস হচ্ছে 2 2 4। এরপর হচ্ছে প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করা লাগবে 0 প্লাস 2 1 2 প্লাস কি 0। প্রথম সারি দিয়ে তৃতীয় কলামকে গুণ করা লাগবে 0 0 প্লাস কি 4 2 8। এরপর হচ্ছে দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামকে গুণ করা লাগবে 0 দুই দুগুণে হচ্ছে 4 প্লাস হচ্ছে 0। দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলামে গুণ করা লাগবে 1 দুই দুগুণে 4 প্লাস হচ্ছে 0। হচ্ছে দ্বিতীয় সারি দিয়ে তৃতীয় কলামে গুণ করা লাগে 2 ও 2 0 হচ্ছে 0। আর 0 × 4 এ আসে কত, 0। আচ্ছা, এরপর হচ্ছে তৃতীয় সারি দিয়ে আমরা প্রথম কলামে গুণ করব। 2 × 0 আসে 0, 0 × 1 এ আসে 0, 4 × 2 এ আসে কত, 8। তারপর দ্বিতীয় সারিতে দ্বিতীয় কলামকে গুণ করা যাবে 2 1 2 আর 2 0 0, 4 0 কত, 0। আচ্ছা, এরপর হচ্ছে তৃতীয় সারি দিয়ে তৃতীয় কলাম, না, 2 2 4, 0 × 0 0 আসে, 4 4 কত, 16। আচ্ছা, এটা আমাদের c² মান আসতেছে। তো এখানে 1 আর 4 যোগ করলে আসে 5, এটা 4, এটা হচ্ছে 8, এটা আসে 2 5 2, এখানে আসে 8 2 আর 20। আচ্ছা, এটা আমরা c² এর মান পেই। এখন আমাদের দেওয়া আছে ফাংশন অফ এক্স সমান কি, x² প্লাস হচ্ছে 5x + 6। তাহলে আমি যদি ফাংশন অফ সি এর মান বের করতে চাই, কত আসবে, c² প্লাস হচ্ছে 5c। আচ্ছা, প্লাস 6 আসে। তো 6 এর সাথে কিছু নাই মানে কি, আমরা এখানে চাইলে একক ম্যাট্রিক্স যেটা আই লিখতে পারি। আচ্ছা, তো c² এর মান আমরা পাইছি 5 4 8 2 5 2 8 2 20 প্লাস 5 × সি, যেটা সি এর মান ছিল 0 1 2 1 2 0 2 0 4, না, আর ইন প্লাস হচ্ছে 6 আই, আই হচ্ছে একক ম্যাট্রিক্স 1 0 0 0 1 0 0 0 কি 1। তাহলে এখানে আসে 5 4 8 2 5 2 8 2 20। এটা যদি আমরা 5 দিয়ে গুণ করি, বা 0 0 5 1 5 5 2 10 5 1 5 5 2 10 0 5 2 10 0 4 5 কত, 20। এটা 6 দিয়ে গুণ করলে 6 0 0 0 6 0 0 0 6। এরপর হচ্ছে তিনটা ম্যাট্রিক্স আমরা যোগ করব। তো 5 আর 0 হচ্ছে 5, 5 আর 6 এ কত, 11, 5 আর 4 এ হচ্ছে 9, এটা 9 আসে, 18 আসে, পরেরটা হচ্ছে 7, এরপরেরটা হচ্ছে 15, 15 আর 6 এ কত, 21, পরেরটা হচ্ছে 2, না, আর পরেরটা হচ্ছে 8 আর 10 80, 2 0, এটা হচ্ছে 2, 20 20 হচ্ছে 40 46। আচ্ছা, এটাই হচ্ছে কার মান, ফাংশন অফ সি এর মান 11 9 18 7 21 2 80 2 46, এটা অ্যান্সার।